Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর আসন্ন থার্ড সামেটিভ এক্সামের জন্য একটি মডেল কোশ্চেন পেপার আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমে বলেছে রিডিং সিন। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। এই টেক্সট প্যারাগ্রাফটি পড়তে হবে এবং তার নিচের প্রশ্নগুলির সমাধান করতে হবে। Begum Rokeya wrote extensively on the need for social reforms. বেগম রোকেয়া সামাজিক ব্যাধি পরিবর্তনের জন্য অনেক লেখা লিখেছিলেন। Some of her famous books include Sultana's Dream, Motichur and Padmarag. সুলতানার ড্রিম, মতিচুর, পদ্মরাগ হচ্ছে তার কিছু বিখ্যাত বই। She wrote against social injustice and restrictions suffered by women. মেয়ে মানুষদের ওপর যে সামাজিক অত্যাচার ও বিধিনিষেধ আছে তার বিরুদ্ধে তিনি লিখেছিলেন। Rokeya had immense faith in women's powers and proclaimed that without the help of women a family can never stand. তিনি মেয়েদের ক্ষমতায়নের ওপর বিশ্বাস করতেন এবং বলতেন যে মেয়েরা যদি শক্তিশালী না হয় তাহলে কোনো একটি পরিবার কখনোই দাঁড়াতে পারে না। She questioned the gender division of labor and felt that there should be no gender inequality. তিনি নারী পুরুষ লিঙ্গ ভেদাভেদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং অনুভব করেছিলেন যে কোনো লিঙ্গ ভেদাভেদ থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন শক্তিশালী মানবতাবাদী। শি গেভ লেসন্স টু উইমেন অন ভেরিয়াস সাবজেক্টস। তিনি মহিলাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। শি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান এ খোয়াতিনে ইসলাম, এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন। তিনি আঞ্জুমান এ খোয়াতি ইসলামের প্রতিষ্ঠাতা ছিলেন, যেটি হচ্ছে একটি মুসলিম মহিলাদের সংগঠন। Rokeya had a deep belief in the inherent unity of our nation. বেগম রোকেয়া আমাদের দেশের অন্তর্নিহিত ঐক্যের শক্তিতে বিশ্বাস করতেন। এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ইন ফেভার অফ ইয়োর অ্যান্সার, আর সাথে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে। 1. রোকেয়া বিলিভড ইন জেন্ডার ইনইকুয়ালিটি। রোকেয়া লিঙ্গ ভেদাভেদের ওপর বিশ্বাস করতেন, এটি হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি শি ফেল্ট দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। 2 নম্বরে রোকেয়া ডিড নট হ্যাভ ফেথ ইন উইমেন্স পাওয়ার। রোকেয়া মহিলাদের ক্ষমতায়নের ওপর বিশ্বাস করতেন না, এটিও ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে রোকেয়া হ্যাজ ইমেন্স ফেথ ইন উইমেন্স পাওয়ার। বিতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। 1. হোয়াট ডিড রোকেয়া প্রোক্লেম। রোকেয়া কি ঘোষণা করেছিলেন? রোকেয়া proclaimed that without the help of a woman a family can never stand. বেগম রোকেয়া ঘোষণা করেছিলেন যে একটি মহিলার সাহায্য ছাড়া কোনো একটি পরিবার ঠিকমতো চলতে পারে না। হোয়াট ওয়াজ আঞ্জুমান এ খোয়াতিনে ইসলাম। আঞ্জুমান এ খোয়াতিনে ইসলাম কি ছিল? আঞ্জুমান এ খোয়াতিনে ইসলাম ওয়াজ এ মুসলিম উইমেন অ্যাসোসিয়েশন। আঞ্জুমান এ খোয়াতিনে ইসলাম ছিল একটি মুসলিম মহিলাদের সংগঠন। সি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1. বেগম রোকেয়া রোট এগেনস্ট, বাকিটা হবে সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস সাফার্ড বাই এ উইমেন। 2. বেগম রোকেয়া হ্যাড এ ডিপ বিলিফ, বাকিটা হবে ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। এইবার 2 নম্বরে আনসিন আছে, সেটিকে আমরা দেখি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন।
You must have heard the name of Upendra Kishore Roy Choudhury, the writer of Gopi Gayan Bhagabain. তুমি নিশ্চয়ই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ব্যাপারে শুনেছ, যিনি গোপী গায়েন বাঘাবাইনের লেখক। হিজ রিয়েল নেম ওয়াজ কমদ রঞ্জন রায়। তার আসল নাম ছিল কমদ রঞ্জন রয়। হি ওয়াজ দ্য সেকেন্ড সন অব কালীনাথ রায়। তিনি ছিলেন কালীনাথ রায়ের দ্বিতীয় সন্তান। Later he was adopted by his uncle Harikishore and was named Upendra Kishore. পরে তার কাকা হরিকিশোর তাকে দত্তক নেন এবং তার নাম রাখেন উপেন্দ্র কিশোর। He was born on May 12, 1863 in a village called Moshua in Mymensingh district, which is now in Bangladesh. তিনি মে মাসের 12 তারিখে 1863 সালে জন্মগ্রহণ করেন মশুয়া নামক একটি গ্রামে, যেটি ময়মনসিংহ জেলায়, যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। He passed away on December 20, 1915. 1915 সালের 20 ডিসেম্বর তিনি মারা যান। He was the proud father of Sukumar Ray, a great name in Bengali literature. তিনি ছিলেন সুকুমার রায়ের বাবা, যিনি কিনা বাংলা সাহিত্যের একটি বিখ্যাত নাম। His grandchild was Satyajit Ray, a great filmmaker and a famous writer. তার নাতি হলেন সত্যজিৎ রায়, যিনি হলেন একজন বিখ্যাত সিনেমা পরিচালক ও একজন বিখ্যাত লেখক। উপেন্দ্র কিশোর ওয়াজ এ গ্রেট লিটারেরি জিনিয়াস। উপেন্দ্র কিশোর ছিলেন একজন বহুমুখী সাহিত্যিক প্রতিভাধর মানুষ। He devoted himself to write books for children only. তিনি বাচ্চাদের জন্য অনেক বই লিখেছেন। টুনটুনির গল্প, ছেলেদের রামায়ণ, কথাশরীর সাগর আর রিড ইভেন টুডে উইথ গ্রেট ইন্টারেস্ট বাই দ্য চিলড্রেন। তার লেখা টুনটুনির গল্প, ছেলেদের রামায়ণ, কথাশরীর সাগর এখনও বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে পড়ে। Moreover, he published a children's monthly magazine Sandesh in 1913. বাচ্চাদের জন্য তিনি একটি পত্রিকা চালু করেন, যার নাম হচ্ছে সন্দেশ, 1913 সালে। A. Complete the following chart with information from the passage. প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে এই চার্টটি সম্পূর্ণ করতে হবে। রিয়েল নেম, আসল নাম কমদ রঞ্জন রায়। পপুলার নেম, বিখ্যাত নাম উপেন্দ্র কিশোর রয় চৌধুরী। হিজ গ্র্যান্ডসন, তার নাতি সত্যজিৎ রায়। দ্য চিলড্রেন্স ম্যাগাজিন পাবলিশড বাই হিম, বাচ্চাদের পত্রিকা যেটি তিনি প্রকাশ করেছিলেন। সন্দেশ, হিজ বার্থপ্লেস, তার জন্মস্থান মশুয়া ভিলেজ ইন ময়মনসিংহ, ময়মনসিংহের মশুয়া গ্রামে। বি. টিক দ্য কারেক্ট অ্যান্সার। উপেন্দ্র কিশোর রয় চৌধুরীর ফাদার ওয়াজ, উপেন্দ্র কিশোর রয় চৌধুরীর বাবা ছিলেন। সঠিক উত্তরটি হবে কালীনাথ রায়। সত্যজিৎ রায় ওয়াজ এ, সত্যজিৎ রয় ছিলেন একজন ফিল্ম মেকার অর্থাৎ সিনেমার পরিচালক। সন্দেশ ওয়াজ পাবলিশড ফর দ্য ফার্স্ট টাইম ইন, সন্দেশ প্রথমবার প্রকাশিত হয়। সঠিক উত্তর হবে 1913 অর্থাৎ 1913 সালে। তারপর থ্রিতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নেম টু বুকস রিটেন বাই উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী দ্বারা রচিত দুটি বইয়ের নাম লেখো। টুনটুনির গল্প অ্যান্ড ছেলেদের রামায়ণ। হু ওয়াজ সুকুমার রয়, সুকুমার রয় কে ছিলেন? সুকুমার রয় ওয়াজ সন অফ উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, সুকুমার রয় ছিলেন উপেন্দ্র কিশোর রয় চৌধুরীর সন্তান। মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস বিলো, নিচের শব্দগুলি দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে। ফেমাস, বিখ্যাত। সচিন ইজ এ ফেমাস ক্রিকেটার, সচিন হচ্ছে একজন বিখ্যাত ক্রিকেটার। জিনিয়াস অর্থাৎ অসাধারণ। পেলে ওয়াজ এ জিনিয়াস ফুটবলার, পেলে ছিলেন একজন অসাধারণ ফুটবলার। রাইটার অর্থাৎ লেখক। সুকুমার রায় ওয়াজ এ ফেমাস রাইটার, সুকুমার রয় ছিলেন একজন বিখ্যাত লেখক। এইবার গ্রামার ভোকাবুলারির কোশ্চেন অ্যান্সারগুলো আমরা একটু দেখে নেব। 3. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স, এই বক্সে যে অ্যাডভার্বগুলি আছে সেগুলি দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এখানে আছে অলওয়েজ, হ্যাপিলি, ব্রাইটলি, স্লোলি। 1. দ্য ওল্ড ম্যান ওয়াক্স, বৃদ্ধ মানুষটি হাঁটে, এখানে হবে স্লোলি অর্থাৎ ধীরে ধীরে। ড্যাশ স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলবে, এখানে হবে অলওয়েজ অর্থাৎ সব সময়। দ্য মুন শাইনস, চাঁদ জলজল করছে, এখানে হবে ব্রাইটলি অর্থাৎ উজ্জ্বলভাবে। 4. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সঠিক আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। ডগ ইজ ইউজফুল অ্যানিম্যাল, এখানে হবে এ, ডগ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন 1961, এখানে হবে ইন, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন ইন 1961। রাইট, এখানে হবে উইথ, রাইট উইথ এ পেন। তারপর 5 নম্বরে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1. দ্য পেন্সিল ইজ মাইন, পেন্সিলটি আমার। রিরাইট দ্য সেন্টেন্স ইন প্লুরাল ফর্ম, বাক্যটি প্লুরাল ফর্মে লিখতে হবে। দিজ পেন্সিলস আর আওয়ার্স। ইয়েস্টারডে এ কার্ট ড্যাশ ফল ইনটু এ ডিচ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েস্টারডে অর্থাৎ গতকালের কথা বলা হচ্ছে, তাহলে পাস্ট টেন্স হবে, তাহলে ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল। ইয়েস্টারডে এ কার্ট ফেল ইনটু দ্য ডিচ। মাই মাদার উইল বেক এ কেক, চেঞ্জ ইনটু সিম্পল পাস্ট টেন্স, ফিউচার টেন্স থেকে সিম্পল পাস্ট টেন্সে পরিণত করতে হবে। মাই মাদার বেকড এ কেক। দ্য ফ্যামিলি ওন্ট ট্রাভেল উইদাউট মেডিকেল টেস্ট, রিপ্লেস দ্য কন্ট্রাক্টেড ফর্ম উইথ দ্য ফুল ফর্ম অফ ভার্ব, এই অংশটিকে সম্পূর্ণ অংশে লিখতে হবে। দ্য ফ্যামিলি উড নট ট্রাভেল উইদাউট মেডিকেল টেস্ট। 6. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দগুলি লিখতে হবে। শি ইজ এ, এখানে আছে টল অর্থাৎ এর বিপরীত হবে শর্ট, শর্ট গার্ল। মাই অ্যান্সার্স ওয়্যার, এখানে আছে কারেক্ট, কারেক্টের বিপরীত হচ্ছে ইনকারেক্ট। মাই অ্যান্সার্স ওয়্যার ইনকারেক্ট অর্থাৎ ভুল। দ্য গার্ল হ্যাজ, এখানে আছে কার্লি, কোকড়ানো অর্থাৎ এর বিপরীত হবে স্ট্রেট, স্ট্রেট হেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।